তো তোমরা তো অনেকেই চালের ও সুজির ভাপা পিঠে খেয়েছো, কিন্তু ময়দা সুজি টক দই দিয়ে ভাপা পিঠে কয়জন খেয়েছো? তো চলো আজ আমি তোমাদের বলবো আমি কিভাবে ময়দা সুজি টক দই দিয়ে ভাপা পিঠে বানালাম, সেটা আজ তোমাদের সাথে শেয়ার করলাম। আমি একটা বাটিতে টক দই নিয়ে নেব। টক দইটাকে ভালো করে আগে ব্লেন্ড করে নেবে। তারপরে ওতে আমি ময়দা অ্যাড করব। ময়দা অ্যাড করে আমি ব্লেন্ড করে নেব। তারপরে অল্প জল দেব, সুজি অ্যাড করব, আবার ব্লেন্ড করে নেব। ভালো করে ব্লেন্ড করে অল্প অল্প জল দিয়ে রুম টেম্পারেচার জলেই আমি জিনিসটা তৈরি করব। ভালো করে ব্লেন্ড করে নিয়ে তাতে আমি গুঁড়ো দুধ, এলাচের দানা, চিনি, নুন, বেকিং সোডা ও নারকেল কোড়া অ্যাড করব। করে আবারও ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে আমি 1 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব জিনিসটাকে। তো দেখো 1 ঘন্টা হয়ে গেছে। 1 ঘন্টার পর আমি পিঠে বানানোর ছাঁচে একটু তেল ব্রাশ করে নেব। তেল ব্রাশ করে ব্যাটারটা দিয়ে দেব। পিঠে বানানোর ছাঁচের তলায় একটা বাটি থাকে, ওই বাটিতে জল দিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি আমি আগে থেকে। জলটা গরম হচ্ছে, গরম হতে করে আমি ওই ছাঁচটা বসিয়ে দেব। আমি পিঠেটাকে সাজানোর জন্য কিশমিশ, চেরি দিয়েছি। তোমরা যদি পারো দেবে, না চাইলে না দিতে পারো। এবার আমি এটা বসিয়ে দেব ওই বাটিতে। বসানোর পর 15 থেকে 20 মিনিট ভাপাতে দেব। 15 থেকে 20 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখব পিঠেটা হয়েছে নাকি। একটা খাঁচি নিয়ে দেখতে পারো তোমরা পিঠেটা হয়েছে নাকি। যদি না হয়ে থাকে আর কিছুক্ষণ বসিয়ে রাখবে, হলে তুলে নেবে। দেখো আমি 15 মিনিট পর ঢাকা খুলে দেখছি আমার পিঠেটা হয়ে গেছে, একেবারে হয়ে গেছে। আমি এবার তুলে নেব আস্তে আস্তে করে। দেখো কি সুন্দর তৈরি হয়েছে, খুব সফট, নরম সফট, খুব টেস্টি হয়। একবার বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে।